লোকে কাজ্জা লাগছে, বুঝছেন নি তো? মাঝে মাঝে কাজ্জা হয়, থাকে না বাড়িতে, গ্রাম বাড়িতে পাতা টাতা নিয়া, তারপর হচ্ছে একজনের গাছের ছায়া আরেকজনের দিকে যায়, ওই সিম গাছের মাথা একজনটা আরেক দিকে গেছে গা, পেঁপে গাছের ঠাইলটা গেছে গা, অথবা ঝড়ে আম পড়ছে, বাড়ির আমার গাছের আম আপনার বাড়িতে পড়ছে। আমাদের গ্রামে কিন্তু এগুলো নিয়ে আমাদের মা চাচি ভাবিদের মধ্যে ঝগড়া হয়। তো এরকম ঝগড়া যখন হয়, তো ভাবির এক বান্ধবী আছিল, ওই বান্ধবী আবার ধরেন ছাত্র জীবন থেকে একটু মার মার কাট কাট ভঙ্গি, একটু ধরেন বি ক্লাস টাইপের, মানে অ্যাকশন, আপোষে যাবে না, সংগ্রাম। হ্যাঁ, তো ওনার কাছে গেছে, কয় বান্ধবী কি তালো করতাম, হাত থাকতে মুখে কিসের কথা, তুমি তো মুসলিমের বউ, তোমার একটা দেশব্যাপী পরিচিতি আছে, কি চালাও। যে যেরকম বুদ্ধি এমনই দেয়, তাই না? কথা বলছি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ইরানের জন্য একটু দুঃসংবাদ কিন্তু আছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি, এতদিন যাবত আমরা নিউজ করছি, দেখেন ইরানের জনগণ ইরানে কি করতেছে, বাট লাস্ট 2 দিন আপনি দেখেন যে আমাদের নিউজের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। নিউজের প্রেক্ষাপটটা কি আসছে, যে বহির্বিশ্ব অর্থাৎ জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা ওয়ার্ল্ড কমিউনিটি, কানাডা, তারা আসলে ইরানের ইস্যুতে কিভাবে মাঠে নামা শুরু করছে। যারা পুরা খেলার আয়োজক ছিল, এখন খেলোয়াড়রা মাঠ ছেড়ে দিচ্ছে, তো কমিটি যারা আছে তারাই ঝাঁপাই পড়ছে। ট্রাম্প বলছে এখনো কিন্তু আপনার প্রটেস্ট হচ্ছে, তবে কমে যাচ্ছে। যারা এখনো মাঠে আছে বা যারা মাঠ ছেড়ে চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতেছে যে বিক্ষোভকারীদের উপর ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, যে যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা দখল করে ফেলেন, সহায়তা আসতেছে, আমেরিকা পাঠাচ্ছে। কিন্তু এখন কি এজেন্ট পাঠাচ্ছে, নাকি সামরিক হস্তক্ষেপ করবে, নাকি ধরেন কোনো বেসামরিক হস্তক্ষেপ করবে? কারণ ট্রাম্প কিন্তু কথাবার্তায় বলে যে আপনার ইরানকে দেখা নিবে। তো যারা বিক্ষোভকারীরা তারা মনে করতেছিল সরকার তো ধরপাকড় শুরু করছে, 2-1 জনরে দণ্ড দিয়ে দিছে, বাড়িঘরে তল্লাশি হচ্ছে, মেশিনারিজ উদ্ধার হচ্ছে, তো জনগণের মধ্যে তো ভয় ঢুকতেছে। যারা কালপ্রিট এরা তো আত্মগোপনে চলে গেছে। তো যারা আত্মগোপনে চলে গেছে, ওই যে বলি না যে আমেরিকার যে খেলাটা থাকে বা পশ্চিমা বিশ্বের খেলাটা, সেই খেলাটা হচ্ছে কেমন, দেশ আপনার, প্রতিবেশী আপনার, ভাই আপনার, মানে জনগণ আপনার, আপনারে দিয়ে আপনার জনগণ দিয়া আপনার সাথে খেলবে, তারা টাকা দিবে, কারণ আমরা লুভি, প্রত্যেক দেশে লুভি আছে, মেশিনারিজ পাঠাবে, মারো, এটা চালাই দাও, ওইটা করে ফেলো, এটা দখল করে ফেলো, প্যাট ছাড়া যাবে না। কারণ এদের এজেন্ডা হচ্ছে তাদের পছন্দের সরকার ক্ষমতায় বসবে, ব্যবসা বাণিজ্য, তেল গ্যাস সব দেখবেন আমেরিকান কোম্পানি পাইতেছে। ভেনেজুয়েলা দেখেন নাই, $23 ট্রিলিয়ন তেল লয়ে গেছে, নিজেরা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে দিছে। এটা হয় মানে গায়ের জোর থাকলে হয়। জনগণের উদ্দেশ্যে বলছে যে ট্রাম্প বলছেন যে সহায়তা আসছে, ইরানের দেশপ্রেমিকরা, বাহ কি ডায়লগ, বাতন ভালো। আচ্ছা, বিক্ষোভ চালিয়ে যান, আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন, যারা হত্যাকারী এবং নির্যাতনকারী তাদের নাম সংরক্ষণ করুন, তাদের বড় মূল্য দিতে হবে। মনে হয় যে এটা যদি রেজা পেহালভি যে আছে, যার বাবাকে উৎখাত করা এই শাসন ব্যবস্থা চালু হয়েছে, তো তিনিও যদি বলতেন আমি তাও মাইনা নিতাম। বাট বলতেছে ট্রাম্প, আরো বলতেছে বিক্ষোভকারীদের নির্বিচারে যদি শেষ করা বন্ধ না হয়, তাহলে আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সকল বৈঠক বাতিল করেছি, সহায়তা আসছে, মেক ইরান গ্রেট অ্যাগেইন। তো যারা বাংলাদেশে যখন আন্দোলন হয়েছে, পুলিশ যখন অ্যাকশনে নামছিল, তখন যদি কোনো দেশ সহযোগিতা করতেছে তো জনগণ সেটার পক্ষে নিয়ে নিত। যারা প্রটেস্টর ছিলেন, আন্দোলনকারী ছিলেন, জীবন তো বাঁচাইতে হবে, একটা ব্যাকআপ চাচ্ছিলেন। তো ট্রাম্প এবার খুল্লাম খুল্লা প্রকাশ্যে ব্যাকআপ দিছে। এরপরও যদি আপনার মনে হয় যে ইরানের আন্দোলনটা বাংলাদেশের মতন, নেপালের মতন অথবা শ্রীলঙ্কার মতন, বিষয়টা কিন্তু তা না। যারা পেছনে ছিল প্রথমে আপনি বোঝেন নাই। যেমন বাংলাদেশের আন্দোলন নিয়ে কিন্তু অনেক কিছু এখন সবার মধ্যে প্লাস মাইনাস। আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরা দরকার ছিল, ওইগুলার বাহিরেও জুলাই আন্দোলনের যে প্ল্যান প্রোগ্রাম, এখানে অনেক কিছু আমরা নিজেরাই তো এখন মনে হচ্ছে যে আসলে যা দেখলাম তা সঠিক কিনা, বা এখন যেভাবে নিজেদের মতন টাকা পয়সা পদ পদবি সবকিছু বিকাই গেল, যারা জুলাই যোদ্ধা তাদের টাকা নাই, রাস্তায় ঘুরে ভাত পায় না, ভিক্ষা করে, এরকম অনেকে আছে না, চিকিৎসা হচ্ছে না, এতিমখানা দিচ্ছে। আমি নিজে তো নিউজগুলো করছি অনেকগুলা। তো তাদের কাছে কি মনে হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে যারা গেল, স্বামী স্ত্রী বাচ্চা, আসলে কি আমরা ঠইকা গেলাম কিনা, একটা মেন্টালিটি তৈরি হয়, সন্দেহের জায়গা তৈরি হয়। তো আমরা মনে করি, যারা এতদিন আমাকে বলছিলেন যে ভাই আপনারা শুধু শুধু গুজব ছড়ান, ঘটনার সাথে আমেরিকার কোনো কানেক্টিভিটি নাই, ইরানের বর্তমান সরকারেরই সমস্যা, তো তাদের জন্য আজকের এই নিউজটা। যারা ইরানের সাপোর্টার আছেন ভিডিওটা শেয়ার করবেন।
একটা প্ল্যান তো মাস্টার প্ল্যান হয়েই গেছিল, এমনকি মেটিকুলাস ডিজাইনও হয়ে গেছিল, আর তারা তাদের কিছু সৈন্য সামন্ত বা চেলা পেলা এগুলো জোগাড় করছিল, মেশিনারি যে ঢুকছিল, অনেক ঘটনা কিন্তু ঘটাই দিয়েছিল। কিন্তু ওই যে রাখে আল্লাহ মানেকে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, আবার ভালো মানুষের কাছে আসুক, খারাপ মানুষের কাছে আসুক, আবার এটা আল্লাহই তুলে নেয়। যখন তুলে নেয় তখন কোনোভাবেই আপনি এই ক্ষমতাকে ধরে রাখতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এমন হাজারো ঘটনা আছে, আবার যারা আল্লাহ রাখে তারা সরাইতেও পারবেন না। যখন তাদের জনগণ দিয়া কোনোভাবে কাজ হচ্ছে না, দেখেন এতদিন আমরা দুইটা দেশের নাম জানছি, আমেরিকা আর তার দুষ্ট ছেলে, এখন নাম আসছে জার্মানির। কেন আসছে দেখেন, ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সাথে যেই সংঘর্ষ চলছে, তো এটা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে জার্মানির যিনি চ্যান্সেলর আছেন ফ্রেডরিক মের্জ, সে বলছে ইরানের সরকার খুব শীঘ্রই পতিত হতে পারে। তার মতে বর্তমান শাসন ব্যবস্থা শুধুমাত্র বল প্রয়োগের উপরই টিকে আছে, যা তাদের শিগগির পতনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার এখন শেষ দিনের দিকে এগিয়ে যাচ্ছে। এই কথাগুলো বলার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে মৌন সাপোর্ট দেওয়া, অর্থাৎ ইরানে যারা সরকার বিরোধী পক্ষ আছে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা তোমাদের সাথে আছি, পশ্চিমা শক্তি, তোমরা থাইমা যাইও না, যতটুকু সরকার কন্ট্রোলে নিছে খবরদার তোমরা নিরাশ হইও না, প্রয়োজনে আমরা সেনা পাঠাবো, আমেরিকা বাবা পাঠাবে, আমরা আসবো, এই সরকারকে টোকা দিয়ে ফালাই দিব, তোমরা রাজপথ ছাইরো না। আচ্ছা, পৃথিবীর কোন দেশ বল প্রয়োগ ছাড়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখছে? মার্কিন যুক্তরাজ্যে আপনি তাদের সরকারের নীতির বিরুদ্ধে আমাদের বীরদের নিয়ে কয়েকটা সেখানে প্রটেস্ট হয়েছিল না? মানুষ বলছিল না যে বন্ধ করেন। থ্রেটা গুনবার্গ, না জানি গ্রেটার থুনবার্গ, এই যে মানবাধিকার করা মেয়েটা, তার জাহাজ যখন আটকাইলো তখন বিশ্বজুড়ে ইয়াং জেনারেশন জেনজিরা প্রটেস্ট করছিল না? আমেরিকার পুলিশ কিভাবে পিটাইছে দেখছেন, যুক্তরাজ্যের পুলিশ কিভাবে পিটাইছে দেখছেন, ফ্রান্সে কিভাবে গণগ্রেপ্তার হয়েছে দেখছেন, এই জার্মানির সরকার কিভাবে ধরছে দেখছেন, কারণ এটা তাদের সরকারের নীতির বিরোধী। তো ইরানে যেটা হচ্ছে এটা কি তাদের সরকারের পক্ষে যাচ্ছে? অবশ্যই না, এটা সরকারের নীতি বিরোধী। আর স্পষ্ট এখানে খেলা চলছে পশ্চিমা বিশ্বের। তো ইরান সরকার কি করবে? মানে চুম্মা চাপটি দেবে যখন এরকম বিক্ষোভ হচ্ছে? যদি দেশের জনগণ সরকারের বিক্ষোভ হইতো, বহিরাগত দেশের এখানে কোনো ইন্ধন নাই, ভূমিকা নাই, তখন আমরা মনে করতাম যেটা ইন্টারনাল ইস্যু। এখন তো আমরা বুঝতেই পারতেছি এটা এক্সটার্নাল ইস্যু, অর্থাৎ বহিরাগত ইস্যুগুলোকে ভেতরে এখানে এস্টাবলিশের চেষ্টা চলছে। আপনি দেখেন আমেরিকার দুষ্ট ছেলে বলে আমরা তোমাদের জনগণের সাথে আছি। আচ্ছা, তো কি বলতেছে তার বক্তব্য, যে কোনো সরকার যদি কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তার অবসান নিশ্চিত। সেটা আমরাও জানি, এটা তো নতুন কথা না। বলতেছে আমি বিশ্বাস করি আমরা এখন সেই শেষ কয়েকদিন এবং সপ্তাহ প্রত্যক্ষ করছি। ইরানের বর্তমান নেতৃত্ব জনগণের বৈধ সমর্থন হারিয়েছে। তাহলে রাজপথে এই যে লক্ষ লক্ষ মানুষ নামলো, তারা কারা? তারা কারা? ইরানের জনগণ না নাকি ভাড়াটিয়া জনগণ? ইরানেরই জনগণ। এরপর বলছে যে আমি আশা প্রকাশ করছি যে এই অস্থিরতার অবসানে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আসবে। না না, এই রিপাবলিক অফ ইসলাম বা ইসলামিক রিপাবলিক যে রাষ্ট্র আছে সেটা ভেঙে সেখানে পশ্চিমাদের মদতে একটা সরকার গঠিত হবে, এটাই তিনি আশা করছেন। তার বক্তব্য যে বার্লিন ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, তিনটা দেশের কথাই তো বলছি, এদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং তারা চাইছে ইরানে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হোক। আপনি বুঝতে পারছেন আর কিছু বাকি আছে? অর্থাৎ যে আন্দোলনটাকে ইরান মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে, সবকিছু একটা ব্যালেন্সে নিয়ে আসছে, ঠিক তখনই যারা পিছনের খলনায়ক ছিল এরা একে একে ভাইসা উঠতেছে। লাভ নাই। আমি এতটুকু বিশ্বাস করি, আল্লাহ যতক্ষণ ক্ষমতা